মোহাম্মদ সেলিম রেজা, একজন স্বাস্থ্যকর্মী, ক্ষুদ্র স্বাস্থ্যকর্মী হিসাবে আপনাদের সামনে ২-৪টি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিচ্ছি। আপনারা যারা আমার অনুষ্ঠান দেশের ভিতরে এবং বাইরে থেকে শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি ঠান্ডা নিয়ে ২-৪টি কথা বলতে চাই। ঠান্ডা থেকে বা সর্দি কাশি থেকে বাঁচার উপায় বা কোন কোন খাবার খেলে ঠান্ডা থেকে বাঁচা যেতে পারে। আমরা সবসময় গরম খাবার খাবো, আদা চা খাবো, লেবু চা খাবো, মধু খাবো, মধু খাওয়া যেতে পারে, মশলা চা এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার আমরা বেশি বেশি খাবো। ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খেলে ঠান্ডা কম লাগে। ঠান্ডা এবং সর্দি কাশি এটা কমন সমস্যা, বিশেষ করে শীতের সময় শিশুদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এটা মূলত অতিরিক্ত ঠান্ডা খাবার এবং বাতাসের প্রতিকূল পরিবেশ এবং অ্যালার্জি জাতীয় সমস্যার কারণে ঠান্ডা লাগতে পারে। সকলকে এই বিষয়ে সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বন্ধুরা, আমার স্বাস্থ্য বিষয়ক উপদেশগুলো, পরামর্শগুলো রোগ সম্পর্কে বা ওষুধ সম্পর্কে বা প্রতিকার সম্পর্কে যে আলোচনাগুলো আপনাদের সম্মুখে করি, আমার একটাই এম বা লক্ষ্য, সেটি হচ্ছে যদি একটি উপদেশও যদি আপনাদের উপকারে আসে, তাহলে আমার সেই প্রোগ্রাম বা অনুষ্ঠান স্বাস্থ্য টিপসটা বলা আমার জন্য সার্থক বলে আমি মনে করি। বন্ধুরা, আসলে আমরা সকলে ওষুধের উপরে নির্ভরতা কমাই। প্রাকৃতিকগতভাবে আল্লাহ প্রদত্ত যে খাবারগুলো খেলে আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, সেই বিষয়গুলোকে আমরা বেশি বেশি ফলো করি এবং নিয়মবিধি মেনে চলি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।